আচ্ছা, আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস। তো আমরা আজকে যেটা করব, আমরা আজকে শিখবো হচ্ছে কি আসলে ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং কীভাবে হয়, কি কাজ আছে, কীভাবে কাজ পাই, এই বেসিক যে জিনিসগুলো আছে আমাদের মনে কিছু প্রশ্ন থাকে, তো এই প্রশ্নগুলোর আজকে আসলে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটা এবং কালকের ক্লাসটা, অর্থাৎ প্রথম দুইটা ক্লাস আমাদের বলতে পারো যে বেসিক ক্লাস, এগুলো আমাদের কোর্সের কোনো অংশ না, কিন্তু আমাদের হচ্ছে এই জিনিসগুলো জানতে হবে, কারণ আমরা কাজ করব কি এই জিনিসগুলো দিয়ে, ঠিক আছে? তো এই জিনিসগুলো যদি না জানো তাহলে দেখা যাবে যে আমাদের বেসিকটাই কি হবে, দুর্বল হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা শুরু করি। প্রথমে যেটা করব, প্রথমে হচ্ছে আমরা জানি যে ফ্রিল্যান্সিং ব্যাপারটা কি, ঠিক আছে? আমরা শুনছি ফ্রিল্যান্সিং, আসলে ফ্রিল্যান্সিং ব্যাপারটা কি? আসলে ফ্রি মানে তো বোঝো, ফ্রি মানে কি মুক্ত, আর ল্যান্সিং মানে কি পেশা, মুক্ত পেশা। ফ্রিল্যান্সিং মানে মুক্ত পেশা। বাইরে বসে, ফ্রিল্যান্সিং মানে হলো মুক্ত পেশা, ঠিক আছে? অর্থাৎ আমরা হচ্ছে গিয়ে যেখানে আছি সেখানে বসে আমাদের অবসর সময়ে আমরা যখন কাজ করব তখন যে কাজগুলো হবে এই কাজগুলোকে মূলত আমরা এক কথায় বলি হচ্ছে কি ফ্রিল্যান্সিং। অর্থাৎ এখানে কিন্তু একটা মানে ছোট্ট একটা ইয়ে আছে যে অবসর সময়, ফ্রি সময়, তাই না? তো এখান থেকেই মূলত কথাটা আসছে, যদিও এটা ছিল, কিন্তু এখন দেখা গেছে যে এইটাই আমরা অনেকে কি পেশা হিসেবে নিয়ে নিছি, অর্থাৎ এটা আমার মেইন কাজ, ঠিক আছে? কিন্তু মূলত এই ধ্যান ধারণাটা শুরু হয়েছিল কি ফ্রি থেকে। যেমন মনে করো পাঠাও উবার কিছু কেন শুরু হয়েছিল, যে ধরো তুমি মোহাম্মদপুর থেকে মতিঝিল যাইতেছো তোমার কাজের জন্য, ঠিক আছে? এখন তুমি করলা কি, চিন্তা করলা যে ধরো আমি মতিঝিল যাব, এখন তুমি চলে যাচ্ছ মতিঝিল, এখন আমি বললাম তুমি কোথায় যাচ্ছ, বলা যাচ্ছে আমি তো মতিঝিল যাচ্ছি, তাহলে ঠিক আছে আমাকেও নিয়ে যাও, যেহেতু তুমি একই রোডে যাইতেছ, তাহলে তোমার এটা কি, তুমি তো এমনি যাইতা, আমার নিলা কি ফ্রি, তাই না? কিন্তু দেখা গেছে কি এখন বর্তমান সময়ে কি হয়ে গেছে গা, এটাই একটা পেশা হয়ে গেছে গা। অনেকেই হুন্ডা কিনে হচ্ছে কি উবারে ঠিক মারার জন্য, তাই না? ঠিক ব্যাপারটা হলো এরকম যে যখন তারা দেখলো যে আমাদের এই কাজগুলো কেউ হয়তো পারে, এখন সে একটা কাজের প্রফেশনে আছে, তার যখন ফ্রি সময় থাকে সেই ফ্রি সময়ে কিছু জিনিসটা কি করলো, কাজ করে দিল। এখান থেকেই মূলত ফ্রিল্যান্সিং এর কথাটার উদ্ভব হয়েছিল, কিন্তু দেখা গেছে যে এটা এখন বর্তমানে এত কাজ পাওয়া গেছে বা কাজ পাচ্ছে যে সে চিন্তা করে আমার ওই যেই কাজ করে আমি এখন আর্ন করতেছি তার চেয়ে বেটার আমি এখানে, এখন সে ওই তার যে মেইন কাজ ছিল এটা বাদ দিয়ে সে ফ্রি যেটা করতো সেটাকে সে এখন মেইন কাজ হিসেবে নিয়ে নিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো ধরো আমরা আছি এইখানে, আমরা কি বিডি পিপল বা অন্য যে কোনো লোকজন হইতে পারে, তাই না? আমরা আছি কোথায়, আমরা আছি ধরো এইখানে। এখন আমাদের হাতে কিছু ফ্রি সময় আছে, তো আমরা এখন এই কাজগুলো যে কোনো একটা কাজ কি চাচ্ছি, করতে চাচ্ছি। তো এই যে কাজ আমরা এখন করব, তো এই যে কে করবে, আমি করতেছি না, তো আমাকে বলে হচ্ছে ফ্রিল্যান্সার, ঠিক আছে? তো আমি যে কাজগুলো করব আমাকে বলে হচ্ছে কি ফ্রিল্যান্সার, ঠিক আছে? অর্থাৎ যে এই ফ্রিল্যান্সিং কাজগুলো করবে তাকে বলে হচ্ছে ফ্রিল্যান্সার। এখন মনে করো তুমি কোনো একটা কাজ করবা, কাজ পারো, এখন তুমি কার কাজ করবে, কোন একজন ব্যক্তির কাজটা করতে হবে, তাই না? কেউ আমাকে একটা কাজ কি করবে, দিবে, যে তার কাছে এই কাজটা আছে। সে মনে করো একজন ব্যক্তি, ধরো ছোট্ট একটা এক্সাম্পল বলি, ধরো একজন ব্যক্তির মনে করো 100 পেজ আছে, সে হচ্ছে এটা টাইপ করবে। এখন তুমি মনে করো টাইপ পারো, তাই না? এখন তুমি তো করবা, আর একজন ব্যক্তি কি সে তোমাকে কাজটা কি করবে, দিবে, তাই না? ধরো সে আছে এইখানে, তাকে বলে হচ্ছে বায়ার, অর্থাৎ যে আমাদেরকে কাজটা দিবে তাকে বলে কি বায়ার।
আর যে করবে তাকে বলে ফ্রিল্যান্সার। এখন ব্যাপারটা হলো তুমি তো আছো বিডিতে, আর সে আছে কি, সে আছে মনে করো ইউএসএ। সে আছে কোথায়? ইউএসএ, আমেরিকায়। এখন তুমি কি তারে চিনো? চিনো? চিনি না। অর্থাৎ আমি এই ভদ্রলোককে কি করি না, চিনি না। আবার এই ভদ্রলোক কি আমাকে চিনে? চিনে না। তাহলে তাহলে এই ভদ্রলোকের কাজ আমি কোত্থেকে পাবো, বা এই ভদ্রলোক আমাকে কোত্থেকে খুঁজে পেতে হবে, তাই না? তো এই যে কাজগুলোর এই দুইজনের ভিতরে চিনা জানা, দুইজনের ভিতরে চিনা জানা করাবে হচ্ছে মাঝখানে কিছু ওয়েবসাইট। মাঝখানে কিছু ওয়েবসাইট। তো এই যে ওয়েবসাইট গুলো আছে, এই ওয়েবসাইট গুলোকে বলে হচ্ছে মার্কেট প্লেস। মার্কেট প্লেস, বুঝতে পারছো? অর্থাৎ আমি একটা কাজ পারি, সে একটা কাজ করাইতে চায়, সে কি করবে? প্রথমে এই সাইডে যাবে, গিয়ে কি করবে? একটা বিজ্ঞাপন দিবে যে ভাই আমি 100 পেজের একটা ডাটা এন্ট্রি করতে চাই, বুঝতে পারছো? আর এ কি করে? কাজ পারে, এ যাবে এইখানে, যায় কি করবে? দেখবে যে আরে এ তো 100 পেজের একটা ডাটা এন্ট্রি কাজ আছে, তাই না? তখন কি করবে? টেন্ডার, বুঝো টেন্ডার? টেন্ডার মানে কি? টেন্ডার মানে হলো মনে করো সরকার বা কেউ কোনো একটা কাজ করাবে। এখন এটা কি যে কেউ চাইলে করে দিতে পারবে, কিন্তু সরকার কি যে কাউকে দিতে পারে? পারে না। সরকার করে কি? একটা টেন্ডার আহ্বান করে যে আমি এই কাজটা করাবো, কে কে করে দিতে চাও অ্যাপ্লাই করো। তখন আমরা কি করি? যারা এই কাজ করে তারা অ্যাপ্লাই করে। অ্যাপ্লাই করার পর গভর্নমেন্ট এগুলো বিচার বিশ্লেষণ করে একজনকে চুজ করে, দিয়ে তাকে দিয়ে কাজ করে, ঠিক না? ঠিক এইরকম এই যে মার্কেট প্লেসে গিয়ে তুমি এই কাজের জন্য কি করলা? একটা অ্যাপ্লাই করলাম। এই কাজের জন্য একটা কি করলাম? অ্যাপ্লাই করলাম, মানে একটা টেন্ডার সাবমিট করলাম। এটাকে বলে অ্যাপ্লাই করা, বিড করা, ঠিক আছে? তারপরে কি করবে? তারপরে মনে করো এই যে ভদ্রলোক যে কাজটা দিছে, এই ভদ্রলোক একটা নির্দিষ্ট টাইম দিবে, মনে করো 5 দিন 7 দিন একটা নির্দিষ্ট টাইম দিবে যে এই টাইমের ভিতরে আমার এই কাজের জন্য সবাই কি করতে পারবে? অ্যাপ্লাই করতে পারবে। যখন অ্যাপ্লাই করার টাইম শেষ হয়ে যাবে, তখন এই ভদ্রলোক দেখবে যে এখানে কয়টা অ্যাপ্লাই করছে। এরকম মনে করো কয়েকটা অ্যাপ্লাই করলো, তখন সে কি করবে? এই সবগুলার থেকে মনে করো 20 জন অ্যাপ্লাই করছে, এই সবগুলাকে প্রোফাইল, তার প্রত্যেকের প্রোফাইল দেখে তখন সে এখান থেকে কি করবে? ধরো 1 জন 2 জন 3 জনকে সে এখানে চুজ করবে, ঠিক আছে? এই 3 জনকে বলবে কি যে তোমরা আমার কাছে ইন্টারভিউ দেওয়ার জন্য আসো, বা আমার সাথে কথা বলার জন্য আসো, বুঝতে পারছো? তখন কি করবে? যারা যারা অ্যাপ্লাই করছে বলবে তোমাদের কার কোন সময় আছে আমাকে বলো। তখন সময় দিলে ওর সাথে একটা অ্যাডজাস্টমেন্ট করে ও করবে কি? এই 3 জনের একটা কি নিবে? এই 3 জনের একটা ইন্টারভিউ। ইন্টারভিউ নেওয়ার পর ও মনে করলো, চিন্তা করলো যে এই 2 নম্বর ব্যক্তির কাজটা আমি দিতে চাই, তারে ভাল লাগছে, কথা বলে ভাল লাগার পরে বা তার সে চুজ পছন্দ হয়েছে, সে কাজটা করতে পারে, বুঝছো না? তো তখন কি করলো? সে এই ভদ্রলোকরে বা এই যে অ্যাকাউন্ট আছে মার্কেট প্লেসে, যে এই 2 নম্বর ব্যক্তির অ্যাকাউন্ট আছে বা 2 নম্বর অ্যাপ্লিকেন্টের বা ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট আছে, সে তখন এখানে করবে কি? একটা দিবে যে হ্যাঁ তুমি সিলেক্টেড, তুমি এখন কাজ শুরু করো। তখন এটাকে কি করবে? এই মার্কেট প্লেসের মাধ্যমে সে একটা ওয়ার্ক অর্ডার করবে, বুঝতে পারছো কথা? তারপরে এই ফ্রিল্যান্সার যখন ওয়ার্ক অর্ডার পাবে, তখন সে কি করবে? গিয়ে কাজ শুরু করবে। এবার মনে করো একটা নির্দিষ্ট সময় থাকবে কাজ করা। আর যদি এরকম থাকে যে আওয়ারলি বেসিসে কাজ করতে হবে, যে তুমি আমাকে এই কাজটা 100 পেজের কাজ প্রতিদিন 2 ঘন্টা করে আমার একটা সার্ভার সাইড আছে, এই সাইডে গিয়ে টাইপিং করে দিবে,
তোমাকে আওয়ারলি হিসেবে রেট দেওয়া হবে। অর্থাৎ এখানে কাজগুলো মূলত দুই টাইপের পাওয়া যায়, একটা হলো ফিক্সড প্রাইসের কাজ আর একটা হলো আওয়ারলি রেটের কাজ। বুঝতে পারছো? তো ধরো তুমি এখন করলা, তো করার পর তুমি কি করবা, এটা এখানে জমা দিবা, কমপ্লিট করার পর এখানে এটা সাবমিট করবা না, করবা? এখন সাবমিট করার পর তোমার এই ভদ্রলোক কি করবে, এটা দেখবে যে এখানে একটা কাজ সাবমিট করছে, অর্থাৎ আমি তাকে যে কাজটা দিয়েছিলাম সেই কাজটা করছে, করে সাবমিট দিছে। কার মাধ্যমে সাবমিট দিছে? এই মার্কেট প্লেস। বুঝতে পারছো? কখনো এরকম সরাসরি এইভাবে দেয়া যাবে না কাজ। অর্থাৎ আমি ডাইরেক্ট কি করব না, কোনো বায়ারকে কোনো কাজ জমা দিব। বুঝা গেল? কেন? জমা দেওয়ার পরে যে পেমেন্ট পাবো তার কোনো গ্যারান্টি আছে? তুমি কি তারে চিনো? ধরতে পারবা? পারবা? তাহলে তুমি পেমেন্ট জমা করতে হবে। তোর জন্য কি করা যাবে না, সরাসরি তাকে জমা দেওয়া যাবে না। বুঝে গেছে? তাহলে কি করতে হবে, আমাকে করতে হবে কি, এই যে মার্কেট প্লেস আছে এই মার্কেট প্লেসের মাধ্যমেই আমাকে কি করতে হবে, এই কাজটা জমা দিতে হবে। এবার এই বায়ার আসবে, এখানে এসে দেখবে যে আচ্ছা এবার কাজটা তো হয়ে গেছে, তাহলে এখন এই কাজটা আমাকে কি করতে হয়, নিতে হয়, তাই না? তখন সে কি করবে, বলবে যে ইয়েস আই টেক ইট, অর্থাৎ আমি এটা কি করলাম, নিয়ে নিলাম। যখন সে এটা নিয়ে নিবে, সাথে সাথে কি হবে, এই বায়ারের এই মার্কেট প্লেসে বায়ারের একটা ব্যালেন্স থাকবে, যে কাজের জন্য যত রেট এটার একটা ব্যালেন্স এখানে মনে করো সে থাকবে, ধরো $50 একটা কাজ ছিল এটা। যখনই সে এটা বলবে যে হ্যাঁ আমি এটা নিছি, তখনই সাথে সাথে এই বায়ারের এইখান থেকে এই অ্যাকাউন্ট থেকে ব্যালেন্সটা কেটে ফ্রিল্যান্সারের যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে গিয়ে কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। এই $50 এই বায়ারের অ্যাকাউন্ট থেকে কেটে যাবে, বায়ারের অ্যাকাউন্ট থেকে কি হয়ে যাবে, কাটবে, কেটে ফ্রিল্যান্সারের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছো কি বলছি? এখন তো অ্যাড তো হইলো, কোথায় অ্যাড হইলো, মার্কেট প্লেসে। তোমার কোনো লাভ হয়েছে এখন পর্যন্ত? কোনো লাভ হয়নি। কখন লাভ হবে, যখন তুমি এই টাকাটা তোমার কাছ থেকে নিয়ে আসতে পারো, তাই না? তখন হলো হ্যাঁ আমি কাজ করছিলাম, এই কাজের বিনিময়ে আমি টাকাটা কি করছি, পাইছি। তখন তুমি বলতে পারবে হ্যাঁ এই কাজের বিনিময়ে আমি টাকাটা পাইলাম। তো এখন কিভাবে পাইলাম, তাই না? এখন পাওয়ার সিস্টেমটা হইলো, বেশ কিছু মার্কেট প্লেসের সাথে আমাদের লোকাল যে ব্যাংকগুলো আছে তার একটা ইন্ট্রোডিউসিং আছে। যে সকল মার্কেট প্লেসের সাথে তুমি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবা, সেই সকল অ্যাকাউন্টে তুমি সরাসরি কি করতে পারবা, তোমার ব্যাংকের টাকাটা নিয়ে আসতে পারবা। এখন সব মার্কেট প্লেসের সাথে তো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড নাই। আমাদের দেশের মাত্র 10% ভুল হবে বললে আরো কম ব্যাংকের সাথে মানে লিঙ্ক আপ আছে, তাহলে বাকি 90% কি নাই। এখন তুমি কি কাজ করবা না, বা আমাদের যারা ফ্রিল্যান্সিং করতেছে তারা কি কাজ করতেছে না, করতেছে। তাহলে এটার কি উপায়, এটার উপায় হইলো তোমার এইখান থেকে, অর্থাৎ তুমি যে টাকাটা পাইছো এই টাকাটা তুমি কি করবা, সর্বপ্রথমে তুমি এই মার্কেট প্লেস থেকে সর্বপ্রথম তুমি এইখানের এই মার্কেট প্লেস থেকে টাকাটা আনবা এইখানে। এইটাকে বলে হচ্ছে অনলাইন পেমেন্ট গেটওয়ে। অনলাইন পেমেন্ট গেটওয়ে। তুমি কি করবা, তুমি হচ্ছে সর্বপ্রথম এইখান থেকে টাকাটা তোমার এই অনলাইন পেমেন্ট গেটওয়ে আনবা। এই অনলাইন পেমেন্ট গেটওয়ে 7-8টা আছে এবং প্রত্যেকের সাথেই কোনো না কোনো মার্কেট প্লেসের লিঙ্ক আছে। বুঝে গেল? এরপরে তুমি কি করবা, এই অনলাইন পেমেন্ট গেটওয়েতে যখন তোমার টাকাটা এসে জমা হবে, তারপরে তুমি দেখবা এই অনলাইন পেমেন্ট গেটওয়ের সাথে বাংলাদেশ ব্যাংকের কোনো অ্যাকাউন্ট অ্যাড করা যায় কিনা, অর্থাৎ আমাদের যে ব্যাংক আছে এই ব্যাংকে কোনো অ্যাকাউন্ট অ্যাড করা যায় কিনা। অথবা আমাদের এখন বর্তমানে তো অনেক অনলাইন ব্যাংকিং আছে, মোবাইল ব্যাংকিং আছে, অর্থাৎ বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে, বা এগুলা অ্যাড করা যায় কিনা। যদি অ্যাড করা যায়
তুমি ওই ওই ওগুলা অ্যাড করার মাধ্যমে হচ্ছে এইখানে টাকাটা তোমার কাছে নিয়ে আসতে পারবে। বুঝতে পারছো? এই হলো লম্বা একটা জার্নি, ছোট জার্নি একটা কি লম্বা জার্নি। এখন কোনো পেমেন্ট গেটওয়ের সাথে ধরো ব্যাংকের কোনো অ্যাড করার ব্যবস্থা নেই, তাহলে তুমি কি করবা? কাজ তো করছো, পেমেন্ট গেটওয়েতে আনছো, যেমন আমাদের দেশে স্কিল আর হচ্ছে গিয়ে তোমার পেওনা, এই দুইটার সাথে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা যায়। আর কিছু কিছু আছে এগুলোর সাথে অ্যাড করা যায় না। বর্তমানে আরেকটা পপুলার, সেটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। ঠিক আছে, এটা হলো একটা ভার্চুয়াল মানি, এটাও পপুলার, এটার মাধ্যমে তুমি টাকা আনতে পারো। এখন কথা হলো, যে সকল পেমেন্ট গেটওয়ের সাথে তোমার এরকম ব্যাংকের সিস্টেম থাকবে না, সেগুলা থেকে সলিউশন, সেগুলার সলিউশন হলো অনলাইনে এখন এই টাকা কি করা যায়, বিক্রি করা যায়। বুঝতে পারছো না? আমাদের দেশে কিছু সাইট আছে, যে সাইটের মাধ্যমে তুমি কি করতে পারবা, মনে করো একটা গেটওয়েতে তোমার পেমেন্ট আছে, যেটার সাথে তোমার বাংলাদেশ ব্যাংকের কোনো রিলেশন নেই, তো তুমি কি করবা, ওইটা ওইরকম কোনো একটা ওয়েবসাইটকে কি করবা, ওয়েবসাইটকে ওদের অ্যাকাউন্টে এটা এখান থেকে ট্রান্সফার করে দিবা। ঠিক আছে, এবার ওরা তোমাকে কি করবে, ওরা তোমাকে হয় তোমার বিকাশের নগদে বা তোমার সরাসরি তোমার হাতে টাকা দেবে। বুঝতে পারছো কি বলছি? তো এই হলো গিয়ে টোটাল পেমেন্ট মেথড, মানে পুরো ফ্রিল্যান্সিং এর একটা সার্কেল। ঠিক আছে, এখন একটা প্রশ্ন করতে পারো, স্যার এত সার্কেলের ভিতরে কি টাকা পয়সা মার যাওয়ার সম্ভাবনা থাকে না? বর্তমান সময়ে টাকা পয়সা মার যাওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, কারণ হচ্ছে এই মার্কেট প্লেস তোমাকে ইনশিওর করবে যে তুমি তোমার পেমেন্ট পাইবে। আগের জামানায় যখন আমরা প্রথম দিকে শুরু করছি, তখন এই যে এই টাকা মার্কেট প্লেস এই বায়ারের কাছ থেকে টাকা জমা রাখতো না, তার জমা দেওয়ার পরে তারপরে সে পেড করতো। আর এখন এগুলো না, এখন হচ্ছে বায়ারকে যদি তুমি একটা ভালো বায়ার হইতে চাও, তোমার এখানে টাকা জমা রাখতে হবে, হ্যাঁ, তখন এই টাকা তোমার না, টাকা অ্যাড তো করতেই হবে, কিন্তু টাকা দেওয়াটা বাধ্যতামূলক ছিল না, এখন যেমন বাধ্যতামূলক। ঠিক আছে, এখন তাও বাধ্যতামূলক কি, ভালো ভালো সাইট, সব সাইডে না, ভালো ভালো সাইট, যেমন মনে করো আপওয়ার্ক। ঠিক আছে, ফাইবারও তেমন একটা না, ফাইবারও তেমন একটা না, তবে ফাইবারের পেমেন্ট পাওয়া যায়, ফাইবারের পেমেন্ট নিয়ে কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আচ্ছা এখন আসো এই যে মার্কেট প্লেসগুলো বললাম, এই মার্কেট প্লেসে কি টাইপের কাজ আছে? আসলে মার্কেট প্লেস তো প্রচুর আছে। একটা মার্কেট প্লেস তোমাদেরকে আমি একটু দেখাই। এইখানে আসলে প্রচুর ডিফারেন্ট সেক্টরের কাজ আছে, তার ভিতরে তোমাকে যে কোনো একটা সেক্টরের কাজ জানতে হবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা একটু বুঝাই নেই। এই যে দেখো দুইটা পক্ষ এখানে জড়িত, একটা কি যে কাজ করতেছে সে, আর একটা যে কাজ দিচ্ছে সে। এখন এই দুইটার ভিতরে ফায়দাটা কার বেশি, বেনিফিটটা কার বেশি, অর্থাৎ এই দুই ব্যক্তির ভিতরে কে বেশি মজাটা লয়? বুঝতে পারছো? এই সেক্টরের ভিতরে সবচেয়ে বেশি বেনিফিট বা সবচেয়ে বেশি মজা হলো যে বায়ার তার। কিভাবে, তাই না? ধরো এই যে 100 পেজের একটা ডাটা এন্ট্রির কাজ বললাম, এটার কথাই বলি। আমাদের দেশে ধরো তুমি একটা পেজ টাইপ করো, কোনো একটা দোকানে নিয়ে গেলে সে তোমাকে কয় টাকা মিনিমাম চার্জ, কয় টাকা করবে? 20 বা 30 টাকা করবে কিনা? হ্যাঁ, ঠিক তেমনি এই ইউএসএও কি করবে, সে যখন তাদের ওইখানে কোনো একটা দোকানে নিয়ে যাবে, সেও তো একটা চার্জ করবে। তো ধরো এই চার্জটা ধরো ওদের টাকায় ধরো সর্বনিম্ন ধরলাম $1। ঠিক আছে, তাহলে এই 100 পেজ করতে কত লাগবে? $100, তাই তো? অর্থাৎ এই 100 পেজ করতে তার খরচ হচ্ছে কত? মিনিমাম $100, তাই না? এখন $100, এবার এই সেম কাজটাই যদি আমাদের দেশে চিন্তা করো, তাইলে কত হয়? ধরো আমাদের দেশে এক পেজ ধরলো তুমি 20 টাকা, তাহলে 100 পেজ কত হইল? 2000 টাকা, তাই তো? তাইলে এই যে 2000 টাকা হইল, এই 2000 টাকা কয় ডলার? 100 দিয়ে যদি গুণ করো, সরি 100 দিয়ে যদি ভাগ করো, ধরো 100 টাকা ধরলাম $1, যদিও 100 টাকা না, 100 মনে হয় এখন 17 কি 18 এরকমই মিলবে।
এরকমই। আচ্ছা ধরো 120 টাকাই ধরলাম, 120 টাকায় হইলো, এটা কত হইলো, কয় ডলার হয়, $100 হলে $20, তাই না? তো ধরো $20 ধরলাম, $20 ধরলাম, তাহলে এই কাজটা তুমি করতেছো কত ডলারে, $20, তাই না? আর সে এই কাজটা করাইতে করাইতে তার লাগতো কত, $100। ধরো এই মার্কেট প্লেসের একটা 10% কমিশন আছে, তো 10% কমিশন দিলেও ধরো $20 হলো গিয়ে $2, তাহলে $2 হলো $4, সরি হ্যাঁ $2, তাহলে তার $20 আর $2 $22 খরচ হচ্ছে, আর তার এনে লাগতো কত, তাহলে তার বেশি বেনিফিটটা কি হইলো, বাইরে হলো না, কই তার $100 আর কই তার $22, তাই না? ফ্রিল্যান্সিং এই সেক্টরটা কিন্তু এত দ্রুত ডেভেলপ করছে এই মাত্র এই কারণে। এখন আসো আমাদের কথা, আমাদের কি বেনিফিট নাই? আমাদেরও বেনিফিট। কি বেনিফিট? যেমন তুমি বেকার থাকতা, বেকার, এখন তুমি একটা কাজ পাওয়াতে তুমি এখন কি করলা, এই কাজটা করে এই 2000 টাকা কি করছো, পাইছো, তাই না? এই কাজটা করে তুমি 2000 টাকা কি পাইছো, তো তুমি বেকার তার লইলা না, বুঝছো না? কিন্তু যদি এই কাজটা এখানে না থাকতো তাহলে তো তুমি কোনো কাজ করতে পারতা না, পারতা না, তাই না? তো এই কারণে কি হচ্ছে, এই কারণে হচ্ছে তারও কি আছে, একটা আমাদেরও একটা বেনিফিট আছে, যেহেতু আমাদের দেশের হচ্ছে গিয়ে বেকারত্বের হার বেশি, কাজের মজুরি বা মূল্যায়ন কম, টাকার মূল্যায়ন কম, ওদের দেশে কাজের মূল্যায়ন বা টাকার মূল্যায়ন বেশি, যার কারণে আমরাও কি করতে পারতেছি, অনেক বেকাররা এখানে কাজ করতে পারতেছি, ঠিক আছে? আচ্ছা এবার আসো, এই যে মার্কেট প্লেস বলছিলাম, এই মার্কেট প্লেস গুলো কয়েক টাইপের আছে। এই যে তোমাকে যেরকম একটা সুন্দর কথা বুঝাই দিলাম না, এইরকম এই মার্কেট প্লেস গুলো কি আছে, কয়েক টাইপের আছে। কি কি টাইপের মার্কেট প্লেস আছে? মোটামুটি 3 টাইপের মার্কেট প্লেস আছে, ঠিক আছে? একটা যেটা বললাম যে তুমি হচ্ছে বিট করে কাজ নিবে বা অ্যাপ্লাই করে কাজ নিবে, এটাকে বলে বিট করা। অ্যাপ্লাই করাটাকে আমাদের ফ্রিল্যান্সিং এর ভাষায় বলে বিট করা, ঠিক আছে? বিট করে কাজ নিলা, একটা কাজ নিলা তুমি কি, একটা কাজ নিলা তুমি মনে করো বিট করে, ঠিক আছে? তো এই বিট করে কাজ নিলা, এগুলো হচ্ছে মূলত হয় কোত্থেকে, এগুলো হয় হচ্ছে আপওয়ার্ক, তারপরে হচ্ছে ফ্রিল্যান্সার, তারপরে হচ্ছে তোমার গেটেকোডা, এরকম কিছু কাজ, ঠিক আছে? এরকম কিছু সাইট, ঠিক আছে? এরপরে আরেকটা হচ্ছে এইটা ঠিক উল্টা সিস্টেম। এটা হচ্ছে কি দেখো, এটা হলো এই যে টোটাল সিস্টেমটা আছে, এই সিস্টেমটা কি হলো, বায়ার গিয়ে বিজ্ঞপ্তি দিল আর ফ্রিল্যান্সার আইসা কি করলো, অ্যাপ্লাই করে কাজ করলো, তাই না? আরেকটা হচ্ছে যে তুমি নিজে গিয়ে বিজ্ঞপ্তি দিবে যে আমি এই কাজগুলো পারি, আমি এই কাজগুলো পারি, কারো যদি প্রয়োজন হয় আমাকে অর্ডার দিতে পারে। এখানে কোনো ইন্টারভিউ কাহিনী নেই, বুঝা গেছে? যে আমি টাইপিং করতে পারি, আমার টাইপিং স্পিড এত পেজ আমি এতদিনে করে দিতে পারবো, কারো যদি প্রয়োজন হয় আমাকে অর্ডার দিতে পারে। তাহলে কি হলো, এটা উল্টা হয়ে গেল না? অর্থাৎ দিছিল বায়ার আর এখন দিলা কি, এখন দিল কে, ফ্রিল্যান্সার। তো এই কাজগুলো হচ্ছে, এই কাজগুলোকে বলে এক কথায় যদি বলতে চাই ফাইবার, ঠিক আছে? এখানে মূলত মেন সাইড হচ্ছে গিয়ে ফাইবার নিজেই একটা, কারণ এরাই হচ্ছে গিয়ে এই কাজগুলো ইন্ট্রোডিউসিং করছে। তারপরে এসইও ক্লার্ক, তারপরে হচ্ছে গিয়ে 4R ফাইবার, এরকম আরো অনেক সাইড আছে, কিন্তু এই দুটো হলো সবচেয়ে বেশি পপুলার। তারপরে পিপল পার আওয়ার আছে, ঠিক আছে? আচ্ছা আরেক টাইপের কাজ আছে, এই দুইটার কোনোটাই না, এই দুইটার কোনোটা কি কি সেটা হলো যে মনে করো এখানে ইনস্ট্যান্ট ওয়ার্ক, মনে করো কি আছে,
এইখানে কাজ দেয়া আছে, তুমি গিয়ে করবা, হইলে পেমেন্ট, না হইলে পেমেন্ট। তাহলে ইনস্ট্যান্ট হয়ে গেল না? যদি এখন করো, এখনই হয়ে গেছে, এখনই তোমাকে সে পেমেন্ট দিয়ে দেবে, ঠিক আছে? অথবা সে বলবে যে তুমি জমা দাও, আমি 24 ঘন্টা দেখে তারপর তোমাকে পেমেন্ট দিয়ে দিতেছি, অর্থাৎ পেমেন্ট দিয়ে দিবে। তো এইগুলাকে বলে হচ্ছে মাইক্রো ওয়ার্কার। মাইক্রো ওয়ার্কার এগুলাকে বলে হচ্ছে মাইক্রো ওয়ার্কার। তো এইগুলার ভিতরে আছে, এগুলার ভিতরে কয়েকটা সাইডেই আছে, যেমন মাইক্রো ওয়ার্কার নিজেই একটা আছে, মাইক্রো ওয়ার্কার নিজেই একটা সাইড আছে, তারপরে পিপল আওয়ার বললাম, স্মল ওয়ার্ক বললাম, এরকম বেশ কিছু সাইট আছে, ঠিক আছে? আচ্ছা, আর কিছু কাজ আছে যেগুলাকে তোমার আমরা প্রথম দিক দিয়ে করবো। এটা আসলে আমাদের এই লিস্টে মানে বলতে পারো নাই, আবার বলতে পারো আছে, ঠিক আছে? যে কাজগুলো আমরা করব সেগুলো হলো এই ইনস্ট্যান্ট ওয়ার্কে পড়ে, সেটা হলো সার্ভে, ঠিক আছে? সার্ভে, সার্ভে মানে কি? সার্ভে মানে হলো কোনো বিষয় সম্পর্কে মতামত, ঠিক আছে? অর্থাৎ তোমাকে একটা বিষয় দিছে, যে ধরো বললো যে এই যে ডাটা এন্ট্রির যে কাজটা দিছে, এই কাজটা ফ্রিল্যান্সিং এ ভালো না ম্যানুয়াল গিয়ে করলে ভালো, তুমি কি মনে করো? তোমার এনে দিল যে ম্যানুয়াল আর ফ্রিল্যান্সিং, তুমি কি করলো? ফ্রিল্যান্সিং এর দিক দিলে, ঠিক আছে? এখানে নিজের থেকে লিখে মনে করো মত দেওয়ার পার্সেন্টেজের হার হলো 10%, আর বাকি 90%ই হলো মাল্টিপল চয়েসের মতো, ঠিক আছে? 10% নিজে থেকে লিখতে হয় কিছু জিনিস, তো এটা তো আর নিজে থেকে লিখবে না, এটা বিভিন্ন জায়গাতে আছে, ওইখান থেকে নিয়ে দিয়ে দিবে। কিভাবে দিতে হয় এগুলো আমরা দেখি। তো আমরা যে 5-6টা কাজ আছে, এই 5-6টা কাজ আমরা দেখবো হচ্ছে এটার উপরে। এরপরে আছে গেম বাইপাস বা গেম খেলে ইনকাম, অর্থাৎ সে তোমাকে কিছু গেম দিবে, তুমি কি করবা? এই গেমটা লেভেল পার করে দিবা, পার করে দিলে সে তোমাকে একটা ভ্যালু দিবে, ঠিক আছে? এইগুলো হলো ইনস্ট্যান্ট কাজ, ঠিক আছে? এরপরে কি আছে? অ্যাফিলিয়েট মার্কেটিং, নাম শুনছো সবাই? এটাও এক প্রকারে কি? এক প্রকারে ইনস্ট্যান্ট কাজ, এক প্রকারে ইনস্ট্যান্ট কাজ করবা। প্রোডাক্ট যদি সেল হয় বা সার্ভিস যদি সেল হয়, তোমাকে সে কি করবে? কমিশন দিবে, না সেল হলে কমিশন, বুঝতে পারছো? এরপরে আছে সিপিএ, কস্ট পার অ্যাকশন, অর্থাৎ তুমি একটা অ্যাকশন দিবা, ওই অ্যাকশনের বিনিময়ে যদি কোনো কাজ হয়, সে তোমাকে একটা পেমেন্ট করবে, বুঝতে পারছো কি বলছি? তো এই হলো টোটাল ফ্রিল্যান্সিং এ যত সেক্টরের যত প্রকারের কাজ আছে, সব কাজে হচ্ছে এক্সাম্পল, বুঝতে পারছো কি বলছি? এখন এই যে যে সিস্টেমটা বললাম, দেখো এটা কিন্তু একটা লম্বা কি প্রসেস, এটা কিন্তু একদিনে সম্ভব না। একদিনে সম্ভব? যে সার্কেলটা তোমাকে আমি দেখালাম, তুমি একদম মনে করো কোনো কাজ পারো না, তুমি একদম নর্মাল একটা মাথায় চিন্তা করো, একদিনে কিন্তু সম্ভব না। এই পুরো সার্কেলটা হইতে মিনিমাম একদম যদি ছোট কাজ হয় 1 সপ্তাহ লাগবে, বা 2 দিন 3 দিন লাগবে, 1 সপ্তাহ নিচে তো হবেই না। কারণ বায়ার দিছে, তুমি অ্যাপ্লাই করছো, ইন্টারভিউ দিছো, কাজ করছো, জমা দিছো, পেমেন্ট পাইছো, তাই না? আর এই কাজগুলো কি দেখো, এই কাজগুলো হচ্ছে কি? এই কাজগুলো হচ্ছে ইনস্ট্যান্ট, কোনো বিট নাই, কোনো কিছু নাই, কোনোই নেই, বুঝতে পারছো? এখন করলে এখনই পেমেন্ট, বুঝতে পারছো কি বলছি? তো আমরা যেটা করব, মানে আমাদের এই ব্যাচে আমরা শিখবো হচ্ছে মূলত পুরো সার্কেল, এই পুরো সার্কেলটাই আমাদের এই কোর্সের পার্ট, ঠিক আছে? আমরা এই মার্কেট প্লেস দেখবো, বিট করার কাজ দেখবো, ফাইবারের কাজ দেখবো, ইনস্ট্যান্ট কাজ দেখবো, তবে আমরা শুরু করব হচ্ছে এটা, ঠিক আছে? কেন? কারণ এই প্রসেসিংটা কমপ্লিট করতে এবং এই মার্কেটে ভালো করতে তোমার মিনিমাম 6 মাস থেকে 1 বছর সময় লাগবে। এখন তুমি তো এই 6 মাস 1 বছর তো তোমার মনে করো চলতে হবে, তাই না? এখন তুমি চলবা কি দিয়ে? তোমার যদি এই সার্ভে কাজ করে যদি পার ডে $5 থেকে $10 ইনকাম হয়, মাসে মোটামুটি 20 থেকে 25 হাজার টাকা,
তোমার যদি হয় তোমার একটা ছেলে ম্যাচে থাকার যদি কথা চিন্তা করি, তার কিন্তু আর কোনো কিছু প্রয়োজন নেই। বুঝতে পারছো না কথাটা? তো আমরা শুরু করব হচ্ছে এটা দিয়ে। এবং শুধু তাই না, আমাদের এই গ্রুপে এমন পোলাপাইন আছে যে শুধুমাত্র এই কাজগুলো করেই ভালো ইনকাম করতেছে। বুঝতে পারছো কি বলছি? তার ভিতরে কয়েকটা এক্সাম্পল আমি একটু দেখাই। আমাদের যে বর্তমানে অ্যাডজাস্টিং যে ব্যাচগুলো আছে, এই ব্যাচগুলো যে থেকে প্রত্যেকের ইনকাম মোটামুটি যারা করতেছে তাদের ইনকাম শুরু হয়ে গেছে। ঠিক আছে, যেমন ধরো 116তম ব্যাচটাই দেখাই। 116তম ব্যাচে আছে, ওরা আছে, ওদের ইনকাম শুরু হয়েছে। তার ভিতরে তোমার একটা ছেলে দেখা, যেমন জনির কথাই বলি, এই যে দেখো, এই যে সার্ভে কাজ করছে, এই যে দেখো তার হচ্ছে কাজের উজ্জ্বল, এগুলো হচ্ছে তার কাজের উজ্জ্বল। ঠিক আছে, এগুলো হচ্ছে তার কাজের উজ্জ্বল। এখন পর্যন্ত সে তাদের কিন্তু এরকম ক্লাস হয়েছে মাত্র 6-7টা। ঠিক আছে, এই যে দেখো কয়টা কার্ড উজ্জ্বল দিচ্ছে সে, দেখো ও 5টা কার্ড উজ্জ্বল দিচ্ছে $5, তাহলে তার $25 ইনকাম হয়েছে। এবং দেখো কবে, কত তাড়াতাড়ি, দেখো এটা কয় তারিখের কাজ, 1 তারিখে, এটা কয় তারিখের, 2 তারিখ। আর $5 করেও যদি একটা সে কাজ করতে পারে প্রতিদিন, $5 হইলেও তার মাসে কত, $150, তাই না? $150 যদি 90 টাকা করেও ধরি, গিফট কার্ড তো এগুলো রেট একটু কম, ধরো 10-12 হাজার টাকা তার মাসে ইনকাম হবে। একটা ছেলে যদি 3 ঘন্টা কাজ করে পার ডে 10-12 হাজার টাকা ইনকাম করতে পারে, তার আর কিছু প্রয়োজন আছে? কারণ সে তো আমি স্টুডেন্ট, এই ছেলেটাকে আবার এসএসসি দিয়েছে। বুঝতে পারছো না কথাটা? তো এইরকম আমাদের ব্যাচের আরো কয়েকজন আছে যাদের ইনকাম অলরেডি শুরু হয়ে গেছে। যেমন এই আছে একজন, এরও ইনকাম শুরু হয়ে গেছে, পরীক্ষা চলতেছে, কয়েকদিন ধরে কাজ করে না। এই যে আছে একজন, এরও পরীক্ষা শুরু হয়ে, এরও ইনকাম শুরু হয়েছে। ঠিক আছে, তারপরে হচ্ছে গিয়ে একটা আপা আছে, এই যে এটা একটা আপা, মহিলা, অনেক এরও মনে করে ইনকাম শুরু হয়ে গেছে। বুঝতে পারছো? যারা কাজ করতেছে বা কাজেরই আছে তারা ইনকাম শুরু করে দিচ্ছে। বুঝতে পারছো? এখানে ইম্পর্টেন্ট হলো কাজ করা। বুঝতে পারছো কি বলছি? আমি তোমাকে কি করতে পারবো, আমি তোমাকে কাজ শিখাইতে পারবো, কোনো প্রবলেম হলে সলিউশন দিতে পারবো, কিন্তু কাজ করতে হবে কার, তোমার। এখানে আমি বলছি ফ্রিল্যান্সিং শিখতে গেলে মাত্র 2টা জিনিসের প্রয়োজন, আর কোনো কিছুর প্রয়োজন নেই। আমি প্রত্যেককে বলি, এই 2টা জিনিস যদি তোমার ভিতরে থাকে, তুমি ফ্রিল্যান্সিং শিখো, যেইখানেই শিখো, আমার কাছে শিখো, অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে শিখো, ইন্টারনেট ঘাইটা শিখো, যেইখানেই শিখো, এই 2টা জিনিস তোমার থাকতে হবে। কি? প্রথমত হলো ধৈর্য। তোমাকে ধৈর্য ধরে কাজগুলো কি করতে হবে, করতে হবে। একটা কাজ হচ্ছে না, তুমি করতেছ, আর তুমি যদি ধৈর্য হারায় ফেলা দেয়, না করবো না, তাহলে কিন্তু ভাই হবে না। ধৈর্য ধরে কাজ করতে হবে, কারণ প্রথম দিকে কাজ শিখতে গেলে প্রচুর সময় তোমাকে ব্যয় করতে হবে কেন। ঠিক আছে, দেখো এই যে 10,000 টাকার ইনকামের একটা কথা বললাম, এই 10,000 টাকা ইনকাম করতে গেলে বর্তমান সময়ে কি করে ছেলে পেলে, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স কমপ্লিট করার পরে একটা জায়গায় গিয়ে নর্মাল চাকরিতে জয়েন করলে তার বেতন শুরু হয় 10,000 টাকা। তাহলে তুমি এই 10,000 টাকা বেতনের জন্য তুমি কয় বছর সাধনা করলে? তোমার 9-10 বাদ দিয়ে দিলাম, এসএসসি বাদ দিয়ে দিল, এইচএসসি, ইন্টারমিডিয়েট, অনার্স 5 বছর, 6 বছর, 6 বছর শেষে তুমি ইনকাম করতেছো কত, 10,000 টাকা। আর তুমি 10,000 টাকা ইনকাম করার জন্য 1 মাস সময় দিবা না, 1 মাস ধৈর্য ধরবা না, 2 মাস ধৈর্য ধরবা না? ধৈর্য তো তোমাকে ধরতেই হবে, তাই না? এইখানে ফ্রিল্যান্সিং 100% হালাল ইনকাম, এখানে কোনো ফুমাইরা ইনকাম নাই যে তুমি এখানে ফুমাইরা দিলে আর তোমার পকেটে টাকা পড়লো। তোমার নিজের সময় শ্রম দিয়ে তুমি এখান থেকে পারিশ্রমিক পাইতেছো। বুঝতে পারছো কি বলছি? এরপরে এই একটা গেল ধৈর্য, আরেকটা হলো ভাই তোমাকে কি করতে হবে, সময় দিতে হবে, টাইম দিতে হবে, তোমাকে সময় দিতে হবে। যে বললাম যে তুমি আজকে যে কাজগুলো করলা, এগুলো বাসায় গিয়ে 2 থেকে 3 ঘন্টা তোমাকে কাজ করতে হবে। এখন তুমি চিন্তা করলে স্যারের ক্লাসে যাবো আর ক্লাসে আসবো আর মাস শেষ হলে পকেটে ডলার লইয়া ঘুরবো। এখানে কিন্তু আমার কাছে ভাই কোনো জাদু মন্ত্র নাই যে আমি তোমার জাদু মন্ত্র ফুদিয়া দিব আর তুমি ডলার লইয়া পকেটে ঘুরবো। একদম সোজা সাপটা কথা। বুঝতে পারছো?
এইখানে কিছু মেথড আছে, কিছু টেকনিক আছে, কিছু স্কিলের কাজ আছে, যেটা আমি তোমাকে দেখাই দেবো, তোমার আর্নিং হবে। ঠিক আছে, কিন্তু তোমাকে ধৈর্য ধরে কি করতে হবে, কাজ করতে হবে। তোমাকে এইখানে প্রতিদিন মিনিমাম 3 থেকে 4 ঘন্টা দিতেই হবে। এখন তুমি যদি প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা দেওয়ার সময় তোমার কাছে থাকে, তাহলে তুমি এই কোর্স কন্টিনিউ করো। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ, 1-2 ঘন্টা দিলে হবে, কিন্তু 1-2 ঘন্টা দিলে কি হবে জানো, তোমার টাইমটা বেশি দিতে হবে, মানে সময়টা লেন্থটা বড় হয়ে যাবে। তুমি যদি এখন 4 থেকে 5 ঘন্টা সময় দিতে পারো, আমি তোমাকে বলতেছি ঠিক আজ থেকে 15 দিন পর তোমার প্রতিদিন কমপক্ষে যেন $5 আর্ন হয়, এই ব্যবস্থা আমি করে দিই। বুঝতে পারছো কি বলছি? আর তোমার যদি এই সময়টা না থাকে, তাহলে ভাই এই গ্যারান্টি কিন্তু কেউ নেই, আমি নিজেও নেই। বুঝতে পারছো না? কারণ আমাদের এইখানে এই গ্রুপে কাজ করে সাকসেস হওয়ার রেট অনেক বেশি। কিভাবে বেশি? এই যে দেখো, প্রত্যেকটা ব্যাচের জন্য আলাদা আলাদা গ্রুপ ক্রিয়েট করা আছে। এই যে 115তম ব্যাচ, 116, 114, তোমাদের জন্য ব্যাচ খোলা হয়েছে 117। তোমরা হলো 117তম ব্যাচের স্টুডেন্ট। এই যে দেখো, নতুন মাত্র 2 জন মেম্বার এখানে আছে। 2 জন মেম্বার এখানে আছে। কে? এটা হলো ওরা 2 জন আর আমি, এই 3 জন মেম্বার হচ্ছে এখানে আছে। ঠিক আছে, এই যে দেখো, আরে তো তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদেরকে হচ্ছে এইখানে অ্যাড হইতে হবে। প্রত্যেকে যেটা করবা, প্রত্যেকে প্রথমে আমাকে খুঁজবা, অথবা আমাদের মেন যে ইয়ে আছে, নাসা আইসিটির যে মেন টেলিগ্রামের চ্যানেল আছে, এখানে খুঁজবা। এই যে এখানে এনিউ হৃদয় লিখে সার্চ দিলেই পাওয়া যাবা, এনিউ হৃদয়। ঠিক আছে, @এনিউ হৃদয়, হ্যাঁ, এনিউ হৃদয় লিখে সার্চ দিলেই পাওয়া যাবে। আমার নিজের দেখে আসতেছে না, ঠিক আছে, যেহেতু এটা আমার অ্যাকাউন্টের জন্য আসতেছে না। @এনিউ হৃদয় লিখে সার্চ দিলেই পাইবা, পাইয়া আমাকে অ্যাড করে দিবা। অ্যাড করে দিলে আমি কি করব, আমি তোমাকে এই 116তম ব্যাচ, 17তম ব্যাচে তোমাদের অ্যাড করাই। এইখানে যেই কজনই থাকবে, প্রত্যেকে গ্রুপ ডিসকাশন হবে, প্রত্যেকের সাথে কথা বলবো, প্রত্যেকের প্রবলেম প্রত্যেকের সাথে শেয়ার করবো। এরপরে এইখান থেকে যে একজন ভালো পারবে, আজ থেকে 4-5টা ক্লাস পরে তারে এই 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 পুরো গ্রুপের জন্য ক্যাপ্টেন নির্বাচন করা হবে। সে হচ্ছে এইখানে কোনো প্রবলেম হলে সলিউশন দিবে। বুঝতে পারছো? এবং না পারলে আমি নিজে দিব, আমি যেহেতু দেখবো কার কি প্রবলেম হচ্ছে না হচ্ছে, আমি নিজে সলিউশন দিব। ঠিক আছে, এখান থেকে গ্রুপ ওয়াইজ কাজ করলে সাকসেস হওয়ার পার্সেন্টেজ অনেক বেড়ে যায়। তুমি একা যেটা কাজ করবা, সেটা থেকে তোরা করে তুমি 10 জন নিয়ে যদি কাজ করো, তাহলে এখানে হচ্ছে গিয়ে তোমার কাজের সাকসেস হওয়ার রেটটা কি সবসময় বেশি থাকে। এটা তো নর্মালি বোঝোই। এখানে থাকবে, এখানে যেখানে আসবে এটা হোমওয়ার্ক। আমি প্রতিদিন যে কাজ দিব, সেই কাজগুলো এখানে জমা দিবা প্রত্যেকে। আমি যে ভিডিও দিব, কিছু ভিডিও যখন দিব, এখানে ভিডিও আসবে। তোমাদের সাথে ডিসকাশন, তোমরা একজন আরেকজনের সাথে যত ডিসকাশন করবা, এই সেকশনে করবা। ঠিক আছে, এই কাজগুলো করার জন্য আমরা কিছু ডিভাইস দিব, কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক দিব, কিছু সফটওয়্যার দিব, এগুলো সব এখানে আসবে। আমি মনে করো কোনো নোটিশ দিলে, যে আজকে ধরো কোনো কারণে আমি নেক্সট একটা ক্লাস তোমাদের করাতে পারলাম না, আগের দিন দেখবা আমি নোটিশ দিয়ে দিব যে এখানে আজকে ক্লাস, মানে নেক্সটের দিন তোমার ক্লাস হবে না, বা কোনো ইম্পর্টেন্ট কিছু থাকলে নোটিশে দিব। এইখানে পারতপক্ষে তোমরা কেউ কোনো কিছু না করে না। আর তোমরা যেটা করবা, এইখানে ডিসকাশন করবে, এই স্টুডেন্ট ডিসকাশনে একজন আরেকজনের সাথেই করবে। আর একজন আরেকজনের সাথে যখন হয়ে যাইবা, তখন প্রত্যেককে দেখতে পারবা, পার্সোনালিও মেসেজ করতে পারবা। ঠিক আছে, দ্যাটস ওয়াই গ্রুপ ওয়াইজ কাজ করলে খুবই ইজি। এবং এরপরে হচ্ছে আমি আবার যখন তোমাদের কাজ শুরু করে দিব, আমি রাত 8টা থেকে 12টা পর্যন্ত অনলাইনে থাকবো। এই কাজগুলো করার সময় যখনই তোমার কোনো সমস্যা হবে, সাথে সাথে তুমি আমাকে নক দিবা, আমি সাথে সাথে তোমাকে একটা সলিউশন দিয়ে দিব। বুঝতে পারছো কি বলছি? এরপরে হচ্ছে গিয়ে কিছুদিন পরে দেখা গেল যে অনলাইনে আমি তোমাদের সবাই কাজ করতে বসছো, এখন আমি তোমাদের সাথে বসছি, ধরো ও কাজ করলো, বাকিরা দেখলো, আবার এই কাজ করলো, বাকিরা দেখলো। একজন তো ভালো কাজ করতে পারবে, তাই না? না পারলে আমি তো পারি, আমি করলে তোমরা দেখলে তো শিখতে পারবা। তো এইভাবে হচ্ছে কি আমাদের টোটাল কোর্সটা শেষ হবে। এবং আই হোপ তোমরা যদি অ্যাটেন্ড করো, যে 7 থেকে 8টা ক্লাস পরেই আমি তোমাদের আর্নিং
সোর্স ধরাই দিব, সবাই আর্ন শুরু করবা এবং এই কাজগুলো চলবে, চলতে চলতে তোমার আর্নও চলতে থাকবে। তারপরে যখন তোমার টোটাল কোর্সটা শেষ হবে, এরপরে তুমি এই সবগুলো সেক্টর যখন শিখে যাবে, এরপরে এই লম্বা প্রসেসে তুমি কি করবা, কাজ করতে থাকবে। এই লম্বা প্রসেসে যতদিন পর্যন্ত কাজ না পাইবা ততদিন পর্যন্ত এই কাজগুলো চালাইয়া দিবে। বুঝতে পারছো? এবং আমি দেখছি অনেকে আমাদের এখান থেকে কোর্স করার পর অনেকে বলে ভাই এই লম্বা প্রসেসে যাওয়ার দরকারটা কি, আমি যদি এইখান থেকেই মাসে $300 বের করতে পারি, মাসে $300 বের করতে পারি, আমার এই লম্বা প্রসেসে যাওয়ার দরকারটা কি? আমাদের অনেক স্টুডেন্ট আছে এইগুলোই করতেছে, বুঝছো না? কারণ তুমি যদি প্রতিদিন 6 ঘন্টা 7 ঘন্টা সময় দিয়ে $300 আর্ন করতে পারো, প্রায় 20-25 হাজার টাকা। তুমি একটা চাকরি সকাল 8টা থেকে রাত 9টা 10টা পর্যন্ত চাকরিতে করে যে টাকা ইনকাম করবে, এখানে বসে তুমি নিজের মতো কারোর সাথে কোনো ইয়া নাই, কারো কোনো কথা শুনতে হলো না, কোনো কিছু করতে হলো, নিজের ঘরে বসে তুমি কাজ করলা, এর চেয়ে শান্তির কোনো কাজ নেই। বুঝতে পারছো? এইগুলা এই কাজ করেও মনে করো অনেকেই বলতেছে ভাই দরকারটা কি আমার এই বিট মিট করে কাজ লাওয়া, অত লম্বা প্রসেস লাওয়ার সময় নেই, আমি এখানে অভিজ্ঞ হয়েছি, আমি এখান থেকেই কাজ করতেছি, আমার মাসে $300 ইনকাম হলে আর কি লাগে? বুঝতে পারছো না কথাটা? কিন্তু আমরা টোটালি শিখবো হচ্ছে পুরো এই যে পুরো এই যে মেথডটা দিলাম, এই যতগুলো আছে এই সবগুলো কাজই আমরা হচ্ছে শিখবো। তোমাদের কাছে আমার শুধু একটাই চাওয়া, আর কোনো চাওয়া নেই, সেটা হলো তোমাদেরকে ধৈর্য ধরে ক্লাস করতে হবে, ক্লাস বাসায় গিয়ে প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারছো? হয়তো দেখো আমি তোমাদের ক্লাস করাইলাম কতক্ষণ, 41 মিনিট ক্লাস করাইলাম। এই 41 মিনিটের ক্লাসের জিনিসে যখন তুমি বাসায় গিয়ে প্র্যাকটিস করতে যাইবা, তখন দেখবা তোমার 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যাইতেছে। আজকের ক্লাসের তো কোনো প্র্যাকটিক্যাল মানে বাসায় কোনো প্র্যাকটিস করার কিছু নেই। কিন্তু নেক্সট ক্লাস থেকে যখন আমি মেল খোলা দেখাবো, মেল পাঠানো দেখাবো, মেল মাদার মেলের সাথে চাইল্ড মেলের অ্যাড কীভাবে করতে হবে এইগুলো দেখাবো, তখন তোমাকে কিন্তু এই জিনিসগুলো নতুন জিনিস তোমাকে গিয়ে বাসায় প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? আর প্র্যাকটিস করে আসবে না, কাজ জমে যাবে, ক্লাসের পর ক্লাস করতে পারবা, কিন্তু আর্ন শুরু হবে। বুঝতে পারছো কি বলছি? আমি যেই টেকনিকে আমরা যেই মেথডে দেখাবো, এখান থেকে আর্ন করাটা সো মাচ ইজি। এমন বললাম না, কোনো ফুয়ের কিছু নাই যে এমন না স্যার ফু দিয়ে দিবেন নাকি, সো মাচ ইজি বললেন, কিন্তু কাজগুলো ইজি। যদি তুমি 1-1.5 মাস ধৈর্য ধরে সব টেকনিকগুলো শিখে ফেলতে পারো, তারপরে দেখবা যে কোনো ব্যাপারই। বুঝতে পারছো কি বলছি? এই হলো গিয়ে সবচেয়ে বড় কথা। আচ্ছা, আজকে যা করাইলাম বলো, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা বলো? আপাতত নাই, ভেরি গুড, ঠিক আছে। তারপরে ভিডিওগুলো দেখবা, ভিডিওগুলো তো আজকে থেকে তোমার সাইডে দেওয়া শুরু হবে। হ্যাঁ, ভিডিও আজকে থেকে সাইডে আপলোড দেওয়া শুরু হবে, আজকে থেকে ভিডিও সাইডে আপলোড দেওয়া শুরু হবে। যারা হচ্ছে গিয়ে অ্যাপসে বা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করো নাই, তারা অ্যাপসে বা ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে ফেলবা। আমাদের যে সাইট আছে এই সাইডে আমরা হচ্ছে প্রতিদিন ভিডিও দিব, অন্য কোথাও গেলে কোথাও পাইবা না। nasaict.com এখানে যাইবা। হ্যাঁ, অ্যাপসের কোর্সে গেলে রেজিস্ট্রেশন যারা করছো তারা পাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট nasaict.com। এখানে যাইবা। এখানে আমরা আসলে শুধুমাত্র ট্রেনিং না, আমরা মূলত কাজ করি হচ্ছে ওয়েব সফটওয়্যার ডিজাইন ডেভেলপমেন্টের কাজ করি, ডোমেন হোস্টিং সেল করি, ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করি। ঠিক আছে? তো এখানে যাওয়ার পরে এই যে ট্রেনিং, এই ট্রেনিংয়ে ক্লিক করবা। করার পরে এইখানে এই যেটা আসবে, আসার পরে প্রত্যেকে কি করবা, এই লগ ইনে ক্লিক করে রেজিস্ট্রেশন করবে। এই রেজিস্ট্রেশনের একটা ফর্ম আছে, এই ফর্মটা ফিল আপ করবে। ফিল আপ করার পরে রেজিস্ট্রেশন করে ফিল আপ করার পরে অথবা কি করবা, অথবা ধরো এখানে আসার পরে এই যে তুমি নিচের দিকে নামো, এই 117তম ব্যাচ, এইটা আমাদের 118তম ব্যাচে শুরু হবে আগামী সপ্তাহ থেকে। এটা হবে রাত্রে 8টা। ঠিক আছে? এটা আগামী 7 তারিখ থেকে শুরু হবে। আর তোমাদের যদি কেউ যদি ভর্তি হতে চায় বলতে পারো। এই যে এখান থেকে গিয়ে কি করবা, এই অ্যাড টু কাট করবা, তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন করবা। অ্যাজ ইউজুয়াল এই রেজিস্ট্রেশন কমপ্লিট করবা, করলে আমার এখানে আসবে। আমি যখন অ্যাপ্রুভাল দিয়ে দিব তখন তুমি এখান থেকে লগ ইন করে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তুমি আমাদের ভিডিওগুলো দেখতে পারো। আর একটা হচ্ছে মোবাইল থেকে দেখতে গেলে এই যে এখানে অ্যাপস আছে, এই অ্যাপস ডাউনলোড করে নিবা। প্রথমে মোবাইলের যে কোনো একটা ব্রাউজারে গিয়ে লিখবা, যেটা দেখে যে প্রোগ্রাম দেখালাম এভাবে লিখবা, লিখে এই যে অ্যাপস ডাউনলোড, এখানে ক্লিক করলে অ্যাপসটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে সেম প্রসেস, ওইখানেও রেজিস্ট্রেশন করতে হবে। আর যদি এখানে রেজিস্ট্রেশন করো তাহলে আর ওইখানে রেজিস্ট্রেশন দরকার নেই, খালি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করো।
ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের যে তোমার ইয়া আছে, আমাদের এখানে ফেসবুকের একটা গ্রুপ আছে, এখানে অ্যাড হইবা। ইউটিউবের চ্যানেল আছে, এখানে অ্যাড হইবা। ঠিক আছে। টেলিগ্রামের গ্রুপটা এখানেও পাইবা, এই যে টেলিগ্রামের গ্রুপ, এখানে ক্লিক করলেই নাসা আইসিটি টেলিগ্রামের গ্রুপটা পেয়ে যাবা। হ্যাঁ, এখান থেকে যে নাসা আইসিটি গ্রুপ, এখানে জয়েন করবা। ঠিক আছে, বুঝতে পারছো কি বলছি? করে এরপরে আজকের ক্লাসে যেহেতু ভিডিওর তেমন কিছুই নাই, জাস্ট বেসিক, নেক্সট ক্লাসে আসার আগে এগুলো ক্লিয়ার করে দিবা, যাতে নেক্সটের দিন যে ভিডিওগুলো হবে এই ভিডিওগুলো যেন বাসায় গিয়ে প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, বুঝতে পারছো কি বলছি? ওকে, ঠিক আছে, তাহলে আজকে এখানে ক্লাস রাখলাম। ওকে, ধন্যবাদ।